আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো তোমরা। তো আজকে আমরা এই ইংলিশ স্পোকেন কোর্সের কত নাম্বার অষ্টম ক্লাসে এসে উপস্থিত, তাই না? এর আগে আমরা 7টা অলরেডি ক্লাস করে ফেলেছি। ও ইয়েস, হ্যাঁ 7টা ক্লাস করে ফেলেছি। অ্যান্ড আমরা ইংলিশ সম্পর্কে একটিও হলো আইডিয়া হয়েছে এবং আমাদের প্র্যাকটিসটা কন্টিনিউভাবে চলেই আসছে। বিকজ কন্টিনিউভাবে তোমাদের জন্য টিউটোরিয়ালগুলো আপলোড করা হচ্ছে যেন প্রতিটা দিনের ভিডিওতে তুমি মানে যা যা বলা হবে টিউটোরিয়ালে সেগুলো যেন একদিন প্র্যাকটিসের টাইম পাও। সো আশা করি তোমরা 7টা ভিডিওতে সম্পূর্ণভাবে ইংলিশটা দেখে আসছো অ্যান্ড খুব ভালোভাবে নিজের আয়ত্ত করে নিয়ে আসছো। তো চলো আজকে আমরা এই অষ্টম ক্লাসে আমরা ইংলিশ স্পোকেনের অন্য প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যে প্যাটার্নগুলো আমাদেরকে অনেক অনেক মোর অ্যান্ড মোর সেন্টেন্সটা মেকিং করতে হেল্প করবে। ওকে, তো আমরা আজকে আমাদের অনেক সময় আমাদের কিন্তু মনে হয় যে আমার এই মুহূর্তে আমার আম খেতে ইচ্ছা করছে, বা আমার এই মুহূর্তে আমার খেলতে ইচ্ছা করছে, বা এই মুহূর্তে আমার এটা করতে ইচ্ছা করছে। মানে এই যে ইচ্ছা হওয়া বা আকাঙ্ক্ষা হওয়া, এই এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে একটা স্ট্রাকচারের উপর ফেলে সবগুলো সেন্টেন্সটা মেকিং করতে পারি। ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমরা এইরকমই আজকে আমরা আমাকে খেতে ইচ্ছা করছে, বা আমার কোথাও যেতে ইচ্ছা করছে এই মুহূর্তে, বা আমার হোয়াটএভার অনেক কিছু হতে পারে। সো এইরকমই আমরা এক্সাম্পল দেখে নিই। যে ফিল লাইক স্ট্রাকচার দেখো, যে ফিল লাইক মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য এই ফিল লাইক দিয়ে তুমি সেন্টেন্সটা ইউজ করবা। ওকে, ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। ওকে, সাপোজ আমার খেতে ইচ্ছা করছে, এই মুহূর্তে আমার খেতে ইচ্ছা করছে, এটা কি হতে পারে? আই আই ফিল লাইক ভার্ব ইট হবে, ইট এর সাথে কি হবে? আইএনজি যুক্ত। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ডুইং সামথিং, আমার কিছু করতে ইচ্ছা করছে, তাহলে কি হবে? এর সাথে আবার আই ফিল লাইক ডুইং। ওকে, আই ফিল লাইক ওয়ার্কিং, আমার কাজ করতে ইচ্ছা করছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত। মনে রাখবা ভার্বের সাথে আই ফিল এবং দেন ভার্বের সাথে আইএনজি যুক্ত অবশ্যই করতে হবে। তাহলে আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ডুইং, আই ফিল লাইক ওয়ার্কিং, আই ফিল লাইক প্লেয়িং, আমার খেলতে ইচ্ছা করছে, প্লেয়িং ফুটবল। সো এভাবে তুমি ফিল লাইক দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারবা। এবার আমরা আসি যে অনেক সময় আমার খেতে ইচ্ছা করছে না, বা আমার পড়তে ইচ্ছা করছে না, আমার অনেক কিছু ইচ্ছা করছে না, এরকম ইচ্ছা করছে না। আমরা কিন্তু পজিটিভটা শিখে নিলাম যে আমার খেতে ইচ্ছা করছে বা পড়তে ইচ্ছা করছে, ঠিক আছে? তো আমার খেতে ইচ্ছা করছে না, এটা কিরকম হতে হবে? এই সেন্টেন্সটা আমরা নেগেটিভটা দেখে নেই। নেগেটিভটা তাহলে শুধু নেগেটিভটা আই ডোন্ট। ওকে, I don't feel like eating. আমার খেতে ইচ্ছা করছে না। তো আমার খেতে ইচ্ছা করছে না, আমার কিছু করতে ইচ্ছা করছে না, I don't feel like doing or it is something, আরো কিছু হতে পারে। সো এভাবে তোমার যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? এটা শুধু খালি ডোন্টটা বসায় দিয়ে দিবা, তাহলে তোমার নেগেটিভ সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে। তো এভাবে তুমি পজিটিভ নেগেটিভ। আবার যদি বলা হয় যে তোমার কি খেতে ইচ্ছা করছে, অনেক সময় আমরা কাউকে প্রশ্ন করি না তোমার কি এখন খেতে ইচ্ছা করছে, বা কোনো কিছু দেখিয়ে বলি যে তোমার কি খেতে ইচ্ছা করছে। সো এটা কি রকম হবে? এটা হবে ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে?
বা তোমার কি কিছু করতে ইচ্ছে করছে, ডুইং। এভাবে তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবা। তাহলে ডু ইউ ফিল লাইক, তোমার কি খেতে ইচ্ছা করছে। আগে আমরা কি শিখলাম, নেগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ দেখো, ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে বা তোমার কি কাজ করতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক ওয়ার্কিং বা ডু ইউ ফিল লাইক প্লেইং, তোমার কি খেলতে ইচ্ছা করছে। তো আমরা কিন্তু আবার বললে থাকি যে তোমার খেতে ইচ্ছা করছে না বা তোমার পড়তে ইচ্ছা করছে না, আমার খেতে ইচ্ছা করছে না, আমার পড়তে ইচ্ছা করছে না। তো এটা আবার, তো এবার আমরা কি এটা শিখলাম, ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে। যদি তোমার কি খেতে ইচ্ছা করছে না যদি বোঝায়, তাহলে আমাদের সেন্টেন্সটা কি হতে পারে, তাহলে ডোন্ট ইউ, এটার সাথে শুধু নট বসে দাও, ডোন্ট ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে না। ওকে, তাহলে ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার খেতে ইচ্ছা করছে না, তাই না। আবার যদি বলা হয় তোমার কি খেতে ইচ্ছা করছে না, তাহলে ডোন্ট ইউ ফিল লাইক ইটিং, আমার রমনা পার্কে যেতে ইচ্ছা করছে বা আমার উত্তরায় যেতে ইচ্ছা করছে। সো এভাবে যদি বলা হয় আমার সেখানে যেতে ইচ্ছা করছে, তাহলে ওই একই কথাই, আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে ইচ্ছা করছে। সো ওখানে প্লেসের নাম তুমি বসায় দিয়ে দিলা। সো এভাবে তুমি সেন্টেন্সটা আমার ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা এগুলো দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারবা। আচ্ছা, এবার আমরা যে তোমার কি কফি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক হ্যাভিং কফি। তো এখানে একটা জিনিস শিখাই তোমাদের, হ্যাভিং ইউজটা শিখাই, হ্যাভিং কখন ইউজ হয় এবং টেকিং কখন ইউজ হয়। হ্যাভিং অথবা টেকিং, তো হ্যাভিং এবং টেকিং গুলো এই দুইটা পান করা, যখন পান করা বোঝাবে তখন এই দুইটা ইউজ হবে। আমরা তো পানি পান করি বা কফি পান করি বা চা পান করি, তো এখানে হ্যাভিং এবং টেকিং নিবা। তাহলে ডু ইউ ফিল লাইক, আমরা দেখে নিই এটা একটু, তোমার কি কফি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক হ্যাভিং, এই যে হ্যাভিং বসাবো যেহেতু আমরা কফি পান করি, হ্যাভিং কফি, তোমার কি কফি খেতে ইচ্ছা করছে বা কফি পান করতে ইচ্ছা করছে। সো হ্যাভিং কখন এবং টেকিংও দেওয়া যায়, হ্যাভিংও দেওয়া যায়, তুমি হ্যাভিং এবং টেকিং দিবা। সো ডু ইউ ফিল লাইক হ্যাভিং কফি, তোমার কি কফি খেতে ইচ্ছে করছে। আবার যদি বলা হয় হ্যাভ আ কাপ অফ কফি প্লিজ, এক কাপ কফি হবে প্লিজ, এইরকম। তাহলে এটাই যদি আমরা দেখি যে এইরকম হয়, হ্যাভিং ইউজটা দেখি, হ্যাভ আ কাপ অফ কফি প্লিজ, এক কাপ কফি হবে প্লিজ। আবার বলি যে লেটস হ্যাভ এ কাপ অফ কফি, চলো এক কাপ কফি খাই। যদি কাউকে আমরা যদি কফি যদি বলি খাওয়ার কথার জন্য বা চা খাওয়ানোর জন্য, তাহলে আমরা বলতে পারি যে লেটস হ্যাভ আ কাপ অফ কফি, চলো এক কাপ কফি খাই। ওকে, তাহলে এই যে হ্যাভটা ইউজ হলো, এই হ্যাভটা কিন্তু আমাদের পান করার জন্য ইউজ হচ্ছে। ওকে, মনে রাখবা। তাহলে ডু ইউ ফিল লাইক হ্যাভিং কফি, তোমার কি কফি খেতে ইচ্ছা করছে, তো আমরা পান করার জন্য হ্যাভিংটা ইউজ করব। সো ফ্রেন্ডস, এভাবে তোমরা হ্যাভিং এবং টেকিংটা ইউজ করবা, এটা মনে রাখবা যে হ্যাভিং এবং টেকিং যখন পান করার অর্থে কফি বা পানি পান করা, এই জন্য হ্যাভিং এবং টেকিংটা নিবা। এটা কিন্তু খুব ভালো একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়। ওকে, তাহলে ডু ইউ ফিল লাইক হ্যাভিং কফি, তুমি কি তোমার কি কফি খেতে ইচ্ছা করছে, তাহলে হ্যাভ আ কাপ অফ কফি প্লিজ, এক কাপ কফি হবে প্লিজ, বা লেটস হ্যাভ আ কাপ অফ কফি, চলো এক কাপ কফি খাই। ওকে, তাহলে তুমি এভাবে ফিল লাইক দিয়ে তুমি ভাবের সাথে আইএনজি যুক্ত দিয়ে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, নিজের মনের ভাবটা তুমি অন্যের সামনে প্রকাশ করতে পারবা। তো এবার আমরা অন্য একটা জিনিস দেখে নিই, যে অনেক সময় আমরা বলে থাকি যে আপাতত আমার কাজটা করতে ভালো লাগছে না বা আপাতত আমার খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে, আপাতত আমার সেখানে যেতে ইচ্ছা করছে না। এই যে আপাতত, এই যে
যে এই যে সেন্টেন্সটা এটা কিভাবে আমরা তৈরি করব, এই সেন্টেন্সটা আমরা তৈরি করা শিখব। যে আপাতত আমি সেখানে যাচ্ছি না বা আপাতত আমি খাচ্ছি না, ঠিক আছে? এভাবে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করব। আপাতত আমি বাসায় থাকছি, ঠিক আছে? এই যে আপাতত ইউজটা হয়, এই আপাততটা আমরা সেন্টেন্সটা মেকিং করা শিখি। সো এটা হচ্ছে ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, আপাতত আপাতত আমি বাসায় থাকছি। তো এভাবে আমরা কি করতে পারি, আপাতত আমি বাসায় থাকছি, আপাতত আমি সেখানে যাচ্ছি না, বা আপাতত আমি এই কাজটা করছি। সো এই যে আপাতত জিনিসটা, এইটা দিয়ে কিভাবে সেন্টেন্সটা ইজিলি মেকিং করতে পারবা। গাইস এদিকে ভালো করে খেয়াল করো যে ফর দ্য টাইম বিং, এইটা দিয়ে আমরা সেন্টেন্সটা, মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই, ফর দ্য টাইম বিং। ওকে, তো প্রথমে আমি যদি বলি যে আপাতত আমি বাসায় থাকছি, ঠিক আছে? তাহলে কি হবে, আই শ্যাল স্টে হোম, মানে আমি বাসায় অবস্থান করছি ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, আপাতত আমি বাসায় থাকছি, ঠিক আছে? এই যে শ্যাল ইউজটা তোমাদেরকে একটু বলি, যে শ্যাল যেহেতু বর্তমানে শ্যাল ইউজটা হয় না, আই উইল হয়, এজন্য আমি এটা লিখে রেখেছি এবং এটা বলার জন্য। সো আই উইল স্টে হোম, আমি বাসায় থাকছি ফর দ্য টাইম বিং, আপাতত আমি বাসায় থাকছি। কেউ কোথাও যেতে বলছে তোমায়, চলো এখানে যাই, তুমি বলবা যে না, আই শ্যাল স্টে হোম ফর দ্য টাইম বিং, আমি আপাতত বাসায় থাকছি, মানে কোথাও যাচ্ছি না, বাসায় থাকছি। ওকে, অথবা তুমি এটাও বলতে পারো যে আই শ্যাল স্টে হিয়ার, আমি এখানে অবস্থান করছি ফর দ্য টাইম বিং, আপাতত আমি এখানেই অবস্থান করছি। ওকে, তাহলে তুমি এটাও বলতে পারো যে আমি একটা সুপার মার্কেটে কাজ করব, বা আমি একটা ওই অফিসে কাজ করব, আপাতত আমি ওই অফিসেই কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? আপাতত আমি ওই সুপার মার্কেটে কাজ করতে চাচ্ছি, এটা কিরকম হবে, ফর দ্য টাইম বিং। এটা তুমি ফার্স্টে ইউজ করতে পারো, শেষেও ইউজ করতে পারো। সো আমি আগে লিখে রাখি ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং আই ওয়ান্ট টু ওয়ার্ক, আপাতত আই ওয়ান্ট, আচ্ছা এটা আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই, দ্যাট অ্যাট দ্যাট ওই সুপার মার্কেটে, দ্যাট হবে দ্যাট সুপার মার্কেট। ওকে, তাহলে এটা কি হলো, ফর দ্য টাইম বিং, এখানে যদি থামি এখানে। সো ফর দ্য টাইম বিং আপাতত আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট দ্যাট সুপার মার্কেট, আমি ওই সুপার মার্কেটে আপাতত কাজ করতে চাচ্ছি। ওয়ান্ট, ঠিক আছে, ওয়ান্ট টু ওয়ার্ক কাজ করতে চাই, অ্যাট দ্যাট ওই সুপার মার্কেটে। সো আমি আপাতত ওই অফিসে জব করতে চাচ্ছি। সো এভাবে তুমি আই ওয়ান্ট টু ওয়ার্ক বা কাজ বা জব অ্যাট দ্যাট, ওই অফিসে যদি অফিস দিয়ে দাও তাহলে কিন্তু ওই অফিস হয়ে যাচ্ছে। সো এভাবে তুমি ফর দ্য টাইম বিং এটা দিয়ে তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবা। আর একটা আমরা এক্সাম্পল দেখি, সে আপাতত পড়াটা বন্ধ রেখেছে, ঠিক আছে? সে আপাতত পড়াটা বন্ধ রেখেছে, ঠিক, এটা কি হবে, হি স্টপ, আগে বলেছি যে ফর দ্য টাইম বিং তুমি আগে বসাতে পারবা, শেষেও বসাতে পারবা। হি স্টপড, হি স্টপড রিডিং ফর দ্য টাইম বিং। আচ্ছা, এর সাথে আমরা যদি দ্য বুক দেই, বইটি পড়া বন্ধ রেখেছে আপাতত, দ্য বুক ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, ওকে। তো আপাতত সে ওই বইটি পড়া বন্ধ রেখেছে, তাই না? হি স্টপড রিডিং দ্য বুক ফর দ্য টাইম বিং।
যদি বলা হয় যে রহিম আপাতত অবসর নিয়েছে কোনো একটা কাজে বা খেলা থেকে, বলে না ও খেলছে না কেন বা ও কাজ করছে না কেন, তাহলে সে অবসর নিয়েছে। যদি এটা বলতে চাও তাহলে কিভাবে সেন্টেন্সটা হবে এটাও দেখি আমরা। আচ্ছা, রহিম ইজ রিটায়ার্ড, আর ওকে, retired for the time being, for the time being. So এভাবে তুমি আপাতত দিয়ে তুমি এই কাজটা করতে পারবা, যে এই আপাতত এই কাজটা করছে না, আপাতত সে এটা করছে এটা করছে, এভাবে তুমি আপাতত দিয়ে অনেক সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবা। আচ্ছা, আর একটা সেন্টেন্স দেখাই। আচ্ছা, সে, আচ্ছা এটা আমি করে তারপরে বুঝাই। হি is decided to remain in his তার present job, okay, job for the time being, এটার কি অর্থ হতে পারে সেটা একটু গেস করো। হি ইজ ডিসাইডেড টু রিমেইন মানে থেকে যাওয়া, রিমেইন কোন একটা জিনিসের থেকে যাচ্ছে, সো এটাই তো রিমেইন তোমরা জানো। ইন হিজ প্রেজেন্ট জব মানে সে যে বর্তমানে যে জবটা করছে সেটাতেই আপাতত থেকে যেতে চাচ্ছে, মানে এটাতেই কাজ করে যেতে চাচ্ছে। তো কি হবে, হি ইজ ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে টু রিমেইন ইন হিজ প্রেজেন্ট জব, তারপর যে বর্তমানে যে জবটা আছে সেটা আপাতত সে মানে ওটাই কন্টিনিউ করার চেষ্টা করছে, মানে থেকে যাচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে এটাই করবে, ঠিক আছে, আপাতত। তাহলে হি ইজ ডিসাইডেড টু রিমেইন ইন হিজ প্রেজেন্ট জব ফর দ্য টাইম বিং, আপাতত সে সিদ্ধান্ত নিয়েছে তার বর্তমান জবটা করার জন্য, ওকে। তো এভাবে তুমি আপাতত এই কাজটা এটা ওটা এভাবে তুমি অনেক সেন্টেন্স কিন্তু মেকিং করতে পারবা। গাইস অবশ্যই মনে রাখবা, আমি যে এগুলো দেখালাম শুধু এগুলোই প্র্যাকটিস করলে হবে না, তোমাকে বাংলা সেন্টেন্সটা তৈরি করে সেটাকে ইংলিশে বেশি বেশি ট্রাই করবা। কারণ আমি যদি বেশি বেশি লিখে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সবগুলো কিন্তু একই রকমই সেম, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা অনেক অনেক এই আপাতত দিয়ে অনেক অনেক সেন্টেন্সটা মেকিং করতে পারবা। আবার শেষে একটু বুঝিয়ে বলি আবার, ফর দ্য টাইম বিং কখন হয়, আপাতত এই কাজটা করছি না, আপাতত ইউজ করার জন্য ফর দ্য টাইম বিং। I shall stay here, I will stay here, I will stay home for the time being, আপাতত আমি বাসায় থাকছি, ঠিক আছে। ফর দ্য টাইম বিং আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট দ্যাট সুপারমার্কেট, আমি আপাতত ওই সুপারমার্কেটেই কাজ করতে চাই, ঠিক আছে। হি স্টপড রিডিং দ্য বুক, আপাতত সে বইটি পড়া বন্ধ করেছে, ফর দ্য টাইম বিং আপাতত। রহিম ইজ রিটায়ার্ড ফর দ্য টাইম বিং, রহিম আপাতত কি করেছে, অবসর নিয়েছে। সো হি ইজ ডিসাইডেড টু রিমেইন ইন হিজ প্রেজেন্ট জব ফর দ্য টাইম বিং, সে আপাতত সিদ্ধান্ত নিয়েছে তার যে বর্তমান জবটা এটাতেই কন্টিনিউ করার জন্য, ওকে। সো গাইস তোমরা ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং মাস্ট কিন্তু সাবস্ক্রাইব। আর যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন এখনই চাপো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এবং নেক্সট ভিডিও পর্যন্ত সবারই সুস্থ কামনা আশা করি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।